ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলাদা হয়ে যাচ্ছে সরকারি ৭ কলেজ। ২০২৪-২৫ সেশন থেকে ভর্তি পরীক্ষা বন্ধ। শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে নিউ মার্কেট থানার ওসির বিরুদ্ধে ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়া না হলে থানা ঘেরাও কর্মসূচি, ঢাকা কলেজ শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন। জাতীয়করণের দাবি মেনে নিতে মঙ্গলবার দুপুর ২টা পর্যন্ত সরকারকে আলটিমেটাম দিয়েছে আন্দোলনরত ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান বলেছেন, ন্যায় বিচারের পক্ষে দাঁড়িয়ে ভারতের উচিত শেখ হাসিনাকে ফেরত দেয়া। ইসলামী আন্দোলনের সাথে বিএনপির বৈঠক, পরস্পরের বিরুদ্ধে কথা না বলা এবং হেয় না করার সিদ্ধান্ত। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের রাজনীতি করার ইচ্ছা থাকলে ক্ষমতা ছেড়ে মাঠে নামার আহ্বান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ হোসেনের। এই ইসি কোনো অন্যায় সহ্য করবে না, হুঁশিয়ারি কমিশনার সানাউল্লাহ বললেন, চাইলেই রাতের ভোটে জড়িতদের ছেঁটে ফেলা যায় না। রাজধানীর যাত্রাবাড়ী থানায় করা হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের ৩ দিনের রিমান্ড। জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের অভিযোগে ২ আওয়ামী লীগ নেতা ও ৬ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি। আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে সিদ্ধান্তের আগে শেখ হাসিনা সহ তার দলের সবার বিচার নিশ্চিত করার দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহর। সিন্ডিকেট থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উদ্ধারে প্রধান উপদেষ্টা সহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা বায়রার সম্মিলিত সমন্বয় ফ্রন্টের। এনবিআরকে স্বাধীনভাবে চলতে দিতে হবে, হুটহাট কর নীতির পরিবর্তন বিদেশি বিনিয়োগকারীদেরও নিরুৎসাহিত করছে বলছে এনবিআর পরামর্শক কমিটি। আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের জন্য আমদানি করা বিলাসবহুল ২৬টি সহ ৪৪ গাড়ি নিলামে তুলেছে চট্টগ্রাম কাস্টমস। ভাইরাল ভিডিওতে নিখোঁজ মেয়ের রক্তাক্ত ছবি দেখে ফরিদপুরের ভাঙায় অসুস্থ হয়ে পড়েছেন বাবা, পরিবারে মাতম। অবৈধ অভিবাসীবাহী যুক্তরাষ্ট্রের ২টি ফ্লাইট ফিরিয়ে দেওয়ার জেরে কলম্বিয়ার সাথে পাল্টাপাল্টি বাড়তি শুল্ক আরোপ প্রত্যাহার। বলিউড অভিনেতা সাইফের বাসা থেকে নেয়া নমুনার সাথে আসামি শরীফুলের আঙুলের ছাপ না মেলার তথ্য গুজব বলছে মুম্বাই পুলিশ। খুলনা টাইগার্সকে ৫ উইকেটে হারিয়ে রংপুর রাইডার্সকে ছুঁয়ে ফেলল ফরচুন বরিশাল, টেবিলের দ্বিতীয়তে তারা। মুলতানে দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ১২০ রানে হারিয়ে ১-১ সমতায় সিরিজ শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ। ব্যবসায়ী নাসিরুদ্দিন মাহমুদকে মারধর ও হত্যা চেষ্টা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন আলোচিত চিত্রনায়িকা পরিমণি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আগামী ১ ও ২ ফেব্রুয়ারি প্রদর্শন করা হবে নয়া মানুষ চলচ্চিত্রটি।